নমস্কার বন্ধুরা, আমার পেজ বাঙালিয়ানায় জানাই সবাইকে স্বাগত। হাজির হয়ে গেলাম আবারও এক নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি বেগুন দিয়ে তৈরি এক সম্পূর্ণ নিরামিষ রেসিপি, বেগুন মালাই সুন্দরী। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে এই সুস্বাদু বেগুন মালাই সুন্দরী। বেগুন মালাই সুন্দরী তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দুটি বেগুন। বেগুনগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি বেগুনের ডাঁটি সহ সুন্দরভাবে কেটে নেব। এগুলোকে খুব সুন্দরভাবে বেগুনের ডাঁটি সহ কেটে নিয়েছি। এবার বেগুন মালাই সুন্দরী তৈরি করার জন্য আমার যে মশলা লাগবে চলুন সেগুলো দেখে নিই। আমি এখানে বেগুন সুন্দরীর মশলাটা তৈরি করার জন্য নিয়েছি 2 চামচ সাদা তেল, নিয়েছি 2 চামচ চিনেবাদাম, নিয়েছি এখানে 4টে খেজুর। খেজুরটা সামান্য উষ্ণ গরম জলে ভিজিয়ে খেজুরের বীজগুলো আগে থেকেই বার করে নিয়েছি সামান্য কটা কাজু বাদাম, একটা আমন্ড বাদাম, নিয়েছি গোটা কাঁচা লঙ্কা, সামান্য কিছু কিশমিশ আর নারকেলের পাউডার। এই দিয়েই আমরা তৈরি করে নেব বেগুন মালাই সুন্দরীর মশলাটা। চলুন শুরু করে দেওয়া যাক আজকের রান্না। প্রথমে বেগুনগুলোকে নুন, হলুদ, সামান্য সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর কড়াইটা গরম করতে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব 4 চামচ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হতে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলো দিয়ে খুব সুন্দরভাবে লালচে করে ভেজে তুলে নেব। বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা বানিয়ে নেব বেগুন মালাই সুন্দরীর জন্য মশলা। মিক্সিতে দিয়ে দেব সাদা তিল, চিনেবাদাম, খেজুর, নারকেলের গুঁড়ো আর সাথে কাঁচা লঙ্কা। সবটা দিয়ে আমরা আগে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করে দেব টক দই। টক দই দিয়ে আমরা আবার সুন্দরভাবে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের বেগুন মালাই সুন্দরীর জন্য মশলা তৈরি হয়ে গেছে। এবার বেগুন ভাজার তেলে প্রথমে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দেব কালো জিরে। কালো জিরেটা সামান্য গরম হয়ে আসলে আমরা দিয়ে দেব আমাদের তৈরি মশলাটা। মশলাটা দিয়ে মিডিয়াম টু লো আছে খুব সুন্দরভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমরা অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সাথে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য কয়েক দানা চিনি। এখানে আমরা চিনিটা একদমই অল্প ব্যবহার করব, কারণ আমরা মশলা তৈরির সময় যে খেজুর দিয়েছিলাম, খেজুরের একটা মিষ্টত্ব ব্যাপার আছে, সেখান থেকে চিনিটা আমরা একদমই কম ব্যবহার করব। এবার আমরা কড়াইয়ে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল। মনে রাখতে হবে এই বেগুন মালাই সুন্দরী তৈরি করার জন্য পুরো রান্নাটাই কিন্তু হবে মিডিয়াম টু লো আছে।
আঁচটা কিন্তু কখনোই বাড়ানো যাবে না, তাহলে মালাই সুন্দরীর যে মশলাটা সেটা কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। মশলা কষাতে কষাতে এক পর্যায়ে দেখব খুব সুন্দরভাবে চারদিক থেকে তেল বেরিয়ে আসছে। আমরা সেই সময় যোগ করে দেব গোটা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব ধুয়ে রাখা গোটা কিশমিশগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মশলা কষাতে কষাতে মশলার চারপাশ থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে, তার মানে আমাদের বেগুন সুন্দরীর মশলা একদম তৈরি পরিবেশনের জন্য। এবার বেগুনগুলোকে একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নেব। প্লেটে সাজানো বেগুনগুলোর ওপর ছড়িয়ে দেব আমাদের তৈরি বেগুন সুন্দরীর মশলাটা। ওপর থেকে ছড়িয়ে দেব কাজু বাদাম কুচি, সামান্য কটা কিশমিশ কুচি আর আমন্ড বাদাম কুচি। ব্যাস, আমাদের বেগুন সুন্দরী পরিবেশনের জন্য একদম তৈরি। রুটি, পোলাও কিংবা পরোটার সাথে পরিবেশন করুন এই সুস্বাদু নিরামিষ রেসিপি বেগুন মালাই সুন্দরী। আমার রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে দেবেন।